ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে চলতে থাকা लगभग एक मास धरे प्रोटेस्ट अभिजित दीपके और सोनाम वांगचुक समर्थने आसा एवं कॉकरोच जनता पार्टी जे अभिजित दीपके शुरू करेছে সেই পার্টির সমর্থনে लाखों मानुष दिल्लीर जंतर मंतरे पहुँचाय एकटाई कारण कि शुधु भारतेर शिक्षामंत्री धर्मेंद्र प्रधानेर इस्तफा कारण 2026 सालेर नीट पेपर प्रथम एग्जामेर तारीख बेर हওয়ার समय যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় তখন एग्जाम पेपर नीट पेपर লিক হয়ে যায় তারপর আবার দ্বিতীয় পরীক্ষার ডেট প্রকাশ করা হয় ছাত্ররা नीट পরীক্ষা দেওয়ার কারণ ছাত্ররা नीट পরীক্ষা দিচ্ছে তাদের চাকরি পাওয়ার জন্য কিন্তু যদি বারবার শিক্ষা ব্যবস্থার যে কোনো পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে তার কারণ একটাই ধর্মেন্দ্র প্রধান 2029 সালের ক্যাবিনেট মন্ত্রীর ধর্মেন্দ্র প্রধান কয়লা মন্ত্রী ছিল তারপর 2024 সালের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে করা হয়েছে ভারতীয় ক্যাবিনেট মন্ত্রীর শিক্ষামন্ত্রী অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতের শিক্ষামন্ত্রী আর কয়লা মন্ত্রী দুজনা একটা কথা আমরা জানি যে যখনই কোনো হীরা পাওয়া যায় কয়লার খাদান থেকেই পাওয়া যায় তো আমাদের দেখা যাচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী কয়লা থেকে ডাইরেক্ট উঠাচ্ছে শিক্ষা মিনিস্টার কয়লা থেকে শিক্ষামন্ত্রী হয়ে যাচ্ছে আমাদের ভারতের তার জন্য তো বলা হয় ছোট থেকেই বলা হয়েছে যে কয়লাতেই সোনা পাওয়া যায় কয়লাতেই হীরা পাওয়া যায় তার জন্য আমাদের দেশের মিনিস্ট্রি পদগুলো যা আছে কয়লা মিনিস্টারকে এডুকেশন মিনিস্টার দিয়ে দিয়েছে বিত্ত মিনিস্টার যেটা রয়েছে আরো কোথাও থেকে উঠিয়ে এনে দিয়ে দিচ্ছে মানে মানে মন্ত্রী আর পাওয়া যাচ্ছে না তো 2026 সালের জুলাই মাসের 25 তারিখ শিক্ষামন্ত্রী যখন ইস্তফা দেয় তখন 2 পেজের তার রিজাইন লেটার প্রকাশিত করা হয় তাকে 2026 জুলাই মাসের 25 তারিখ রিজাইন করা হয় কারণ সে একজন ছিল আরএসএস এর কট্টর নেতা উড়িষ্যা থেকে আসা উড়িষ্যার রাজ্যের তার কারণেই সে একজন এমন একটা নেতা যেখানে উড়িষ্যাতে সরকার গঠন করার ক্ষেত্রে ওর অনেক বড় হাত রয়েছে আবার নতুন শিক্ষামন্ত্রী গঠন করা হলো কেরল থেকে যাই হোক কেমন করে শিক্ষা ব্যবস্থা দেশের চলবে এটা তো পরবর্তী সময়েই দেখা যাবে তো ভালো থাকবেন।